দর্শক বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা অতি পরিচিত, ঘরে ঘরে বাঙালি সকলেই জানেন। আমি যেভাবে রাঁধছি রেসিপিটা শুধু সেইভাবে শেয়ার করছি। খুব হেলদি রেসিপি, এটাও একটা পেঁপের তরকারি। আমি কিভাবে রাঁধছি আসুন দেখিয়ে দিই। প্রথমে আমি দুটো তেজপাতা এতে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, মাপ করে তেল দিয়েছি তরকারি হিসাবে। আমার পরিমাণটা বেশি, 1.5 কিলো ওজনের একটা পেঁপে কেটে আমি করেছি, কাজেই একটু বেশি পরিমাণ তেল মশলাটা দিতে হবে। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সাদা জিরে ফোড়নে দিলাম। বন্ধুরা, সাধারণ রেসিপি, তবু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকলেই দেখবেন, স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন মাপের আদা দিচ্ছি। আদা দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। এবার পেঁপেগুলো আমি এতে ছেড়ে দেবো। আমি মশলা সব দিয়ে দেবো, অনেক বেশি, এই জন্য 1 টেবিল স্পুন আমাকে জিরে দিতে হবে। এই মাপটা এরকম হলে তবে সেইখানে 2 টেবিল স্পুন, নয়তো 1 টেবিল টিস্পুনে হয়ে যায়। এখানেও আমি 1 টেবিল স্পুন ধনে দিলাম। এতে ধনে জিরে ছাড়া আর কোনো মশলা যায় না, খুব সিম্পল রেসিপি। এবার মাপ করে হলুদ দিলাম, 1.5 টিস্পুন লবণ দিলাম, 1.5 টিস্পুন, আর 1 টিস্পুন সুগার দিলাম। মশলার মধ্যে সব দেওয়া হয়ে গেল। এখন খুব ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে সাঁতলাতে হবে। একটু ভাজা ভাজা হলে তবে জল দেওয়া। ওলট পালট করে ভালো করে ভেজে আমি এবারে একটু ঢাকা দেবো। ঢাকা দিলে এটা ভাজাও হবে প্লাস একটু নরমও হবে। আমি একটু নেড়ে দিলাম, এটা ওলট পালট করে দিতে হবে মাঝে মাঝে, আর ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করতে হবে। দর্শক বন্ধুরা, আমার পেঁপেটা সাঁতলানো হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার আমি জল দেবো। আমার 1 লিটারের বোতলের জল, 1/2 লিটার মতো জল লাগবে এটাতে। 1/2 লিটার জল দিলাম। পেঁপেগুলো সেদ্ধ হয়ে একটু গ্রেভি থাকবে। এই ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। দর্শক বন্ধুরা, পেঁপের তরকারিটা হয়ে গেছে। এই যে একটু করে দেখলেই হবে, আলুগুলো নরম হয়ে গেছে, পেঁপে একদম গলে গেছে, খুব সফট হয়ে গেছে। এখন একটা কথা হচ্ছে, এতটা ঝোল হয়তো লাগেও না, আমি আর একটু কম করে দিতে পারতাম। আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব বলে দেইনি। একটু জলটা বেশি হলো, অথচ প্রয়োজন নেই, তখন আমি একটা 1 টেবিল স্পুন আটা গুলে সেইটা এর মধ্যে দিয়ে দিই। যে কোনো ঝোল রান্নাতে যদি একটু মনে হয় ঝোলটা বেশি হচ্ছে, পাতলা হয়েছে, একটু দিয়ে দিলেন। 1 টেবিল স্পুন আমার পেঁপের তরকারির মাপে, যার যার মাপে 1 টিস্পুন দিলেও হবে। এই ঝোলটুকু দিয়ে দেখুন ঝোলটা কেমন ঘন হয়ে যাবে। এগুলো বরাবর আমাদের মা ঠাকুমারাও করে এসেছেন, সব সময় খেতেও ভালো লাগে। ঝোলটা ঘন হয়ে গেলে একটু ফুটিয়ে নিই, ব্যাস এই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। ঝোলটা পাতলা টেলটেলের জায়গায় একটু ঘন হলো, এই আর কি। দর্শক বন্ধুরা, আমার পেঁপের তরকারিটা হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সিম্পল তরকারি, এইভাবে রেঁধে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সকলেই জানেন হয়তো। আমার রেসিপিটা ভালো লাগলেও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। এই আশা নিয়ে আজকের মতো রাখছি।